ও আমার ননদ, ওরা আমি পড়ালেখা করাইতে পারিনি, এই জন্য ভালো একটা চাকরিও দিতে পারিনি। আর ভালো একটা ছেলে দেখে যে বিয়া দিব তাও আমরা দিতে পারছি না। আর্থিক অবস্থা আমাদের এতই খারাপ, তার জন্য আমরা কিছু করতে পারছি না। বাবা কি ফিরে পেতে ইচ্ছা করে? আসসালামু আলাইকুম। আমরা এসেছি লাবণী আপুর বাসায়। তার মা মানসিক রোগী এবং বাবা কি করে তোমার? বাবা মারা গেছে। মারা গেছে, বাবাও নেই। কত কষ্ট করে, মেয়েটির বয়স কত তোমার এখন? 17। 17 বছর। পড়াশোনা করো? না। পড়াশোনা করো না? না, করেছিল পড়াশোনা? 5 পর্যন্ত পড়ছি না। এখন কি করো? এখন কিছুই করি না। কিছু করো না? চাকরি বাকরি করো না? না, তোমাদের দিন কিভাবে যাচ্ছে? কে চালাচ্ছে তোমাদের? ভাই কাজ করে, ভাবি কাজ করে। ভাই ভাবি কাজ করে খাওয়ায়? হ্যাঁ, কি কাজ করে তারা? ভাই ডেন্টাল কলেজে চাকরি করে, ভাই সাইডে কাজ করে। আচ্ছা, তো সংসার চলে ঠিক মতো? চলে মোটামুটি। মোটামুটি চলে। তোমার তো কয় ভাই বোন তোমরা? আমরা 3 ভাই 3 বোন। 3 ভাই? 3 বোন। তুমি কততম? আমি সবার ছোট। সবার ছোট? হ্যাঁ, বড় বোনগুলোর কি অবস্থা? তাদের বিয়ে হয়েছে, তারা তাদের পরিবার নিয়ে থাকে। ও আচ্ছা। আপনি কি বিয়ে শাদী করেছেন? না, বিয়ে শাদী করার চিন্তা ভাবনা আছে? গ্রামের বাড়ি কোথায় আপনার? বরিশাল। বরিশাল। তো আপনাদের কি পছন্দের লোকজন আছে? না, জি না। আপনার পরিবার দেখে রেখেছে? জি না। তো সেক্ষেত্রে তো আপনার ভাই ভাবির এটা নিয়েও একটা টেনশন, তাই না? হ্যাঁ, আপনার কাছে কেমন লাগে এই যে যে আপনার মা যে মানসিকভাবে অসুস্থ রোগী, মানে কি পাগল? হ্যাঁ, কত বছর ধরে এরকম? আমি ছোট থেকে এরকম দেখছি। ছোট থেকেই? হ্যাঁ, আর ছোট থেকে কি বাবাকে পাইছেন? বাবা তখন আমি ছোট, তখন বাবাকে তাহলে বাবা মারা গেছে কবে আপনার? অনেকবার ছেড়ে হয়েছে। কত বছর? বলতে পারবো না। অনেক বছর হয়েছে। বাবাকে দেখেন না? মনে নেই অতটা। বাবার চেহারাটাও মনে নাই? অল্প অল্প মনে আছে। কষ্ট লাগে বাবার জন্য? হ্যাঁ, আপনাকে কি আদর করতো মনে আছে? মনে আছে। যখন দেখেন যে অন্য সবার বাবারা হচ্ছে আছে, আপনার বাবা নাই, তখন কেমন লাগে? কষ্ট হয়। বাবা ছাড়া জীবনটা কি অনেক বেশি কঠিন? আপনার কি বাবার কথা মনে এসে কান্না আসতেছে? হ্যাঁ, আপনার একটা ভাই তো এখানে, আর বাকি 2টা ভাই কোথায়? তাদেরও মাথার সমস্যা। আপনার মাও পাগল হয়ে গেছে, আপনার 2 ভাই পাগল হয়ে গেছে। হ্যাঁ, তারা কোথায় এখন? বাইরে থাকে, রাস্তার দিকে রাস্তায় থাকে। রাস্তায় রাস্তায় ঘুরে? দেখা হয় তাদের সাথে? একজনের সাথে দেখা হয়, তারপর একজনের সাথে দেখা হয় না। আপনাদের তাহলে তো পরিবারের অবস্থাটা খুবই খারাপ। তাহলে আপনার যে বড় ভাইটা, সে তো হচ্ছে সবাইকে মানে হ্যান্ডেল করতে হয়, আপনাকে, আপনার মাকে, ভাই, তারও তো সংসার আছে। জি। কিন্তু আপনার তো কিছু করার নাই, আপনার কাছে তো শুধুমাত্র খারাপই লাগে সবকিছু মিলিয়ে, না? হ্যাঁ, মানুষের কান্না কি এমনি কি কেউ কান্না করতে পারে? জি না। এই যে আপনি যে এত কান্না করতেছেন, এটার কারণটা কি আমাদের বলেন? কষ্টটা কি?
বাবার জন্য করতে, ভাইদের জন্য। বাবার জন্য? বাবা কি ফিরে পেতে ইচ্ছা করে? হুম। মানুষের ভিতরে কষ্ট থাকলে তার চোখ দিয়ে শুধু পানিই বের হয়, কথা বের হয় না। জীবনের মানে আসলে আপনার কাছে কি এসে দাঁড়াইছে? আসলে কি বলবো, আপনার কি সবসময় এরকম বাবার কথা মনে পড়ে? মাঝে মাঝে। তখন খারাপ লাগে? হ্যাঁ। কিভাবে মারা গেছে আপনার বাবা? অসুস্থ ছিল। চিকিৎসা করাতে পারেন নাই? না। করাতে পারেনি? না। তাহলে ভাই বোনদের মধ্যে 3 বোনের কি হলো? 2 বোনের বিয়ে হয়ে গেছে, আপনি একা আছেন। হ্যাঁ। ভাইদের মধ্যে একটা ভাই আছে, বাকি 2টা পাগল হয়ে চলে গেছে, হ্যাঁ। আর মাও পাগল হয়ে আছে। তা আপনি চাকরি বাকরির চেষ্টা করেন নাই? চেষ্টা করি। করছেন? না। এখন যাবো হচ্ছে ওর ভাবির কাছে। আসলে কি হয়েছে আপনি একটু বলেন। ও তো খুবই ভয় পেয়ে ইমোশনাল হয়ে কোনো কথাই বলতে পারছে না। কি হয়েছিল আপনাদের জীবনের, সমস্যাটা কি? সমস্যাটা হলো মেন্টালিক সমস্যা। আমার শাশুড়িটা পাগল, আমার শ্বশুর অসুস্থ ছিল, আমার দেবর 2টা পাগল। ওনারা রাস্তা রাস্তা থাকে, একজন হারিয়ে গেছে পাচ্ছি না, একজন ইয়াতে আছে। আমার ননদটার আমি পড়ালেখা করাইতে পারছি না টাকা পয়সার অভাবে, এই কারণে আমি কোথাও একটা চাকরি বাকরি দিতে পারছি না, চাকরি বাকরি করতে পারছে না। ভালো একটা ছেলে দেখে বিয়া দিব, কিন্তু আসে জুয়াওয়ালা, হয়তো বিয়াওয়ালা, এরকম আসে, কিন্তু আমরা ভালো একটা ছেলে পাচ্ছি না যে ভালো মতো একটা দিয়ে দিচ্ছি। ভালো ছেলে পাচ্ছেন না? ভালো ছেলে পাইলেও টাকা পয়সার জন্য আমরা দিতে পারছি না, আর্থিক অবস্থা আমাদের এরকম নাই। আমাদের ফ্যামিলি, আমরা দিন মজুর, দিন আনি দিন খাই, এরকম ভাবে থাকি। আপনার ননদের কি কোথাও রিলেশন আছে, না, পছন্দ আছে? না, কোথাও পছন্দ নাই, রিলেশন নাই। সত্যি কি? আপনার তো এমনিতেও দেখতে অনেক সুন্দর, তো সেক্ষেত্রে তো বর্তমানে তো অনেক প্রেম প্রীতি করে হচ্ছে বিভিন্ন জায়গায় ইয়া করে, রিলেশন করে, তো সেক্ষেত্রে কি আপনার কোথাও পছন্দ আছে? জি না, নাই। আসলে এটা বলবো কিভাবে, কারণ বর্তমানে যারা বেশি দেখবেন যে চালাক, অতিরিক্ত কথা বলে, তারাই কিন্তু সব জায়গায় চলতে পারে, তাই না? কিন্তু ও কিন্তু কথাই বলতে পারে না। ও আসলে জীবন সঙ্গী কিভাবে নির্বাচন করবে? জি। যাই হোক, তো আপনাদের সাথে যোগাযোগ করতে গেলে যে কিভাবে যোগাযোগ করতে পারবে? এটা যোগাযোগ করতে হলে ফোনের মাধ্যমে যোগাযোগ করতে হবে। জি, তো নাম্বারটা বলেন যেখানে ফোন দিলে হচ্ছে আপনাদেরকে সাহায্য করতে পারবে আর্থিকভাবে, ওর দায়িত্ব নিতে পারবে, আপনাদের পাশে দাঁড়াতে পারবে। জি। তো সেই নাম্বারটা বলেন যেখানে হচ্ছে পাওয়া যাবে। 01781529774। আবার বলেন। 01781529774। এটা আপনাদের বিকাশ নাম্বার? জি। ওকে। আমার দেওর পাগল, ও বাসায় আসে, বাসায় এসেও আমার মাথা ফাড়াইছে, 6টা শিলি লাগছে। ও আমার ননদের কোপ দিছে, বটি দিয়ে রানে কোপ দিছে, 8টা 9টা শিলি লাগছে। তারপর আমার শাশুড়িকে মারছে, শাশুড়ি রানে বড়ি দিয়ে বাড়ি দিছে, গালের মধ্যে থাপ্পড় মারছে। অনেক দিন ধরে গাল ফুলা ছিল, জ্বর ছিল, তারপর ওষুধ খাওয়াইছি, একটু একটু আস্তে আস্তে পরে কমছে। মানে শাশুড়ি বলতে মানে যে ছেলে তার মাকে মারছে, ছেলে তার মাকে মারছে। কয়দিন পর পরই এরকম আসে, এসে এরকম মারধর করে। এখন কি তার মাথায় সমস্যা নাকি কোনো গাঁজামত খাই বলে? না, কোনো গাঁজা মদ, কোনো নেশা পানি করে না, ওর মাথায় সমস্যা। কয়েকবার আমরা এরকম চিকিৎসা করছি, কিন্তু কইরেও আমরা ভালো করতে পারি না। আর আরেকজন ও এরকম হয়েছে পরে ওষুধ খাওয়াইছি, কয়দিন ভালো ছিল, তারপরে ও যে বাইরে গেছে, ওকে আর আমরা খুঁজে পাচ্ছি না। মানে ও নিখোঁজ, এখন এলাকায় নাই। কিন্তু ছোটজন এখানে আছে, খুব মারধর করে, মাঝে মাঝে আসে। এই যে আজকে বিকালবেলা আসছে, আইসেও ঘরের সামনে অনেক চিল্লাপাল্লা করে গেছে। বুঝতে পারছি। তাহলে এটাই যে একটা ফ্যামিলিতে 3 জন পাগল, মা 2 ছেলে। জি। তো যাকে এদের কি পরিণতি হয় আল্লাহ ভালো। দেখেন একটু চিনেন কিনা, এদিকে তাকান। মা
খালা গান গাইতেছে। একটু তাকান, এই দেখেন। খালা খালা কেমন আছেন? আকাশ সরান, মুখেরটা আকাশ সরান। হাতটা একটু সরান। খালা ভালো আছেন? হুম? আপনারা দেখতেই পেলেন তার বাস্তব অবস্থা।